পাতা ছিল, আমার হাতটা জোর করে ধরে আমার পায়ের পা তুলে দিয়ে ইয়ে করে রাখছিল। করার পরে সেটা ভিডিও করছে, আমি ভিডিও করতে দেই নাই, বাধা দিয়েছি, তারপরে একটু করছে। আচ্ছা, অন্যায় তো আপনিও শামিল, আপনিও যেহেতু স্বেচ্ছায় তার সাথে স্বেচ্ছায় যদি করতাম আর স্বেচ্ছায় যদি করতাম তাহলে আমি আইনের কাছে যাইতাম। 7 দিন ধরে এরকম করা হয়। পরে কইতেছে আমার ওই আরেকটা বলে ফোন আছে, কোনটা কই ওর ফোনটা ওর কাছে আছে, এবং ওর ফোনে যে ভিডিও করছে ওর বাসায় নাকি ওই ফোন অ্যান্ড্রয়েড ফোন আছে, ওই ফোনে নাকি ট্রান্সফার করে রেখে দিছে। স্বামী নাজমুল হাসানের নাইট ডিউটি থাকায় অধিকাংশ সময় রাতে একাই বাড়িতে থাকতেন সাদিয়া আক্তার নামের ওই গৃহবধূ। এই সুযোগে পাশের এলাকার স্বাধীন নামের এক যুবক তার প্রতি কুদৃষ্টি দেয় বলে অভিযোগ ওঠে। একা থাকার বিষয়টি জেনে মাঝে মধ্যেই রাতে তাকে বিরক্ত করতেন স্বাধীন। 7 দিন যাবত আসে আপনার হাজবেন্ড রাতে কই থাকে তাহলে? আমার হাজবেন্ড হচ্ছিল নাইট ডিউটি করে। আচ্ছা, প্রথম দিন কিভাবে কি হলো? আপনি তাকে প্রথম দিন কিভাবে প্রশ্রয় দিলেন? সর্বপ্রথম দিন এখানে এসে জোরে জোরে ধাক্কাইতেছিল। তাহলে আপনি এই কথাটা বলবেন না, একটা লোক হিসেবে ধাক্কায় আমাকে ধাক্কাইতেছে। পরে কইছে কি তুমি দরজা যদি না খোলো তোমার হাজবেন্ডের হচ্ছিল আজকে অফিসে থেকে আসার সময় আমি তারা মেরে ফেলো, এবং তোমার ছবি আমার কাছে কিসের ছবি আছে, ভালো ছবি আছে, আমি সোশ্যাল মিডিয়াতে তোমার সাথে আমার হচ্ছিল ফেসবুকে পোস্ট করবো, পরে তোমার আমি বিয়ে করবো, আমি তোমার পছন্দ করি। তারে ওকে কইছে যে তোমার ঘরে 2টা পোলাপান আছে, আমার তো বিয়ে হয়েছে, আমার হচ্ছিল বিয়ে হয়েছে আমি এখানে 3 মাস, আমি এখন 2 মাসের প্রেগনেন্ট। অভিযোগ অনুযায়ী এক রাতে ঘরের জানালায় নক করে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ঘরের ভেতরে প্রবেশ করে স্বাধীন। পরে ভয়ভীতি দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। সাদিয়া আক্তারের অভিযোগ, ভিডিওটি দেখিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কে মিলিত হয় স্বাধীন। বুঝাইছি, পরে বোঝে না, দৌড়ে আসে, পরে ঘরের মধ্যে ঢুকে আমার মুখ টুক আটকায়, পরে আমার হচ্ছিল এখানে ধর্ষণ করছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে জোরপূর্বক করে ধর্ষণ করে ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেইল করছে? সে আমাকে জোর করছে। পরে আমি ওর ভিডিও ডিলিট করতে চাইছি, পরে ডিলিট করার পরে কইতেছে আমার ওই আরেকটা বলে ফোন আছে, ওই ফোন আমি ট্রান্সফার করে দিছি, সেটা তুমি কখনোই করতে পারবে না, আমি যা বলবো তাই, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, আমার হাজব্যান্ডকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে নিয়ে আলাদা হতে। আমি কই না, আপনার ঘরে আপনার সন্তান আছে আর আছে, আপনার ঘর থেকে বের হয়েছে। ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেইল করছে যে এরকম? হ্যাঁ, ও আমাকে কইছে এই ভিডিও আমি আজীবন রেখে দেবো এবং আমি তোমাকেই চাই, আমি তোমার হাজব্যান্ডের। আচ্ছা, আজকে পুলিশকে কি ইনফর্ম আপনি করছিলেন? হ্যাঁ, আমি করছি সকালে। পুলিশকে কি বলছেন ইনফর্ম করে? ইনফর্ম করে আমার সবকিছু ঘটনা বিস্তারিত আমি এরকম করে বলেছি যে তোমার ঘরে এসে আমার ধর্ষণ করছে এবং সে ভিডিও করছে, আমার ছবি টেবিল নিয়ে ব্ল্যাকমেল করতেছে। সেই ঘটনায় আপনি এখন কি চাচ্ছেন? আমি চাইতেছি ছেলেটা যেটা সত্যি যে অন্যায় করছে সে সাজা পায়। আচ্ছা, অন্যায় তো আপনিও শামিল, আপনিও যেহেতু স্বেচ্ছায় তার সাথে স্বেচ্ছায় যদি করতাম আর স্বেচ্ছায় যদি করতাম তাহলে আমি আইনের কাছে যাইতাম না। ধর্ষণ তো একবার করা যায়, কিন্তু একাধিকবার যখন ভিডিও ডিলিট করার আশ্বাস দিয়ে বারবার ঘরে প্রবেশ করলেও ওই যুবক ভিডিওটি মোবাইল থেকে মুছে ফেলেনি। ভুক্তভোগী জানান, ভয় ও সামাজিক লজ্জার কারণে শুরুতে বিষয়টি কাউকে জানাননি, তবে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে বাধ্য হয়ে স্বামীকে সব ঘটনা খুলে বলেন। শারীরিক সম্পর্কটা হয় তখন তো এটা ধর্ষণের পর্যায়ে থাকে না। সে ভিডিও করছে, সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে এবং কালকে রাত্রে এসে সে আমাকে হচ্ছিল ইয়ে করে বলতেছে যে ভিডিওটা আমি কিন্তু রেখে দেবো। তোর পরে ধর্ষণ করছে, করার পরে সেটা ভিডিও করছে, আমি ভিডিও করতে দেই নাই, বাধা দিয়েছি, তারপরে একটু করছে, ভিডিওটা করছে, করার পরে এই ভিডিওটা ডিলিট করছেন। তার কাছে আমি ফোন কাড়াকাড়ি ইয়ে করতেছিলাম, আমার মুখ বাধা ছিল, আমার হাতটা জোর করে ধরে আমার পায়ের পা তুলে দিয়ে ইয়ে করে রাখছিল। এরপরে মনে করো যে ওই ভিডিওটা নিয়ে কইছে যে তুই যদি হচ্ছিল তোমার হাজব্যান্ডটাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বলছি যে ডিলিট করে দাও, হ্যাঁ ডিলিট করে না, আমি এটা রেখে দেবো। আমি ফোনটা কই? ওর ফোনটা ওর কাছে আছে, এবং ওর ফোনে যে ভিডিও করছে ওর বাসায় নাকি ওই ফোন অ্যান্ড্রয়েড ফোন আছে, ওই ফোনে নাকি ট্রান্সফার করে রেখে দিছে, আমারে বলছে, রাত্রি বলছে। পরে স্বাধীন আবার ঘরে প্রবেশ করলে তাকে হাতে নাতে ধরে ফেলেন সাদিয়ার স্বামী নাজমুল হাসান। নাজমুল হাসান জানান, তার স্ত্রীকে গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। কয়দিন এরকম হয়েছে? প্রায় 7 দিন ধরে এরকম করা হয়েছে। আপনি আপনার হাজবেন্ডকে অবগত করেন না বিষয়টা যে এরকম একটা লোক আসে আমার সাথে? ভাই, আমি যদি প্রথমে হাজবেন্ডকে বলি তাহলে হাজবেন্ড কিরকমটা ইয়ে করবে তুমি বলো। আচ্ছা, আপনি তো বলতে পারতেন যে একটা লোক আমাকে বিরক্ত করতেছে। আমি তো আমার হাজবেন্ডকে আমি প্রথমে ভয়ে বলি না, আমার আজকে ভাই ফোন দিয়ে তার কাছে সবকিছু বলছি, পরে আমার ভাই বলতেছে বোন তুমি এরকম আমাকে বলে যে হচ্ছে সেদিন আমরা আমাকে মেরে ফেলে দিবে, হ্যাঁ এই করবে সেই করবে, হ্যাঁ আমার ওয়াইফকে ব্ল্যাকমেল করতেছে। কি কারণে ব্ল্যাকমেল করে? ব্ল্যাকমেল করতেছে কি কারণে করতেছে, ওর উদ্দেশ্য কি সেটা তো আমি জানি না। পরে আজকে যখন আমাকে বলছে যে কালকে
ও নাকি দেখা যাইতেছে যে নামলাকে এরকম করে জানলার মধ্যে এরকম করছে, ভয় দেখাইছে, ভয়ভীতি দেখাইছে। পরে যখন দেখা যাচ্ছে বাড়িওয়ালারে ডাকতে গেছে, তখন দেখা যাইতেছে যে দৌড় করে আসে দরজার মধ্যে ধরছে। পরে নাকি আমার ওয়াইফের সঙ্গে জোর জবরদস্তি করছে। বিষয়টি জানার পর প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে নানা ধরনের ভয়ভীতি দেখায়। পরবর্তীতে পুলিশকে বিষয়টি জানানো হয়। আমি তো শুনে দেখা যাইতেছে যে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। পরে আসে হাতাহাতি হয়েছে। ওই যে বলছে মহিলা মানুষ যে তোমার জামারে মেরে ফেলবো, এই করবো সেই করবো, এই জন্য ও দেখা যাচ্ছে যে বলার সাহস হয় না। কিন্তু যখন অতিরিক্ত হয়ে গেছে, ও আজকে 999 সকালে ফোন দিছিল, দিয়ে হেল্প নিছে। পরবর্তীতে আমার দুপুরের পরে আমি যখন ঘুম থেকে উঠছি তখন আমার বলছে। কতদিন যাবত এরকম ডিস্টার্ব করতেছে? 6-7 দিন যাবত এরকম ভাবে ডিস্টার্ব করতেছে। ওয়াইফ বলছে, তখন আমি দেখা যাচ্ছে যে আমরা কি এই মারামারি গন্ডগোল। এটা আমার ওয়াইফ বলতেছে, আমি তো সত্য মিথ্যা জানি না, এটা আইন পর্যায়ে যা হবে তাই। বাড়ির মালিক জানান, ওই দম্পতি প্রায় 2 থেকে আড়াই মাস ধরে তার বাসায় ভাড়া থাকছেন। তো আমার বাড়িতে 2-2.5 মাস ধরে মনে হয় এই জায়গায় আসছে। আসার পরে হঠাৎ করে এই যে আজকে বলতেছে যে স্বাধীন আমারে এরকম করছে। তো আমাদেরকে বলেই নেই, আমরা শুনিও না, জানিও না যে এরকম ঘটনা স্বাধীন ঘটে ফেলাইছে। তো আজকে যখন ওরা আলোচনা করে মারামারি করছে, তখন আর কি বুঝতে পারলাম ঘটনা স্বাধীন ঘটে ফেলাইছে। তো আজকে যখন ওরা আলোচনা করে মারামারি করছে, তখন আর কি বুঝতে পারলাম এরকম ঘটনা ঘটাই এনেছে। অভিযুক্ত স্বাধীন এমন ঘটনার সঙ্গে জড়িত এ বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। যখন আমি বাইরে ডাকতে যাবো, দরজা খুলে আমি যাইতে লাগছি, ও দূর দেশে ঘরে ঢুকছে, আমি খেয়াল করি নাই। ওটা দরজাটা লাগাই দিয়ে আমার মুখে চাপাদের মুখে কাপড় রাখছে, আমি চিৎকার না করি। তাও চিৎকার করছিলাম। এটা কালকে রাত্রেই হয়েছে বেশি, এর আগে একদিন আইছিল না। আসলে 12টা 11টা যখন মানে রাত বেশি হইলে বা 10টা বাজলে আসবে, তারপর 2-1 ঘন্টা থেকে পরে চলে যাবে। তারপরে ও আমাকে সে মনে কর জোর করে আমার সাথে খারাপ বিয়ে করছে। হ্যাঁ, অবশ্যই আমাকে একদম ধর্ষণে করছে, আমাকে জোর করে করছে সবকিছু। কয়দিন এরকম হয়েছে? প্রায় 7 দিন ধরে এরকম করা হয়। পরে কইতেছে আমার ওই আরেকটা বলে ছেলের ফোন আছে, ওই ফোন আমি ট্রান্সফার করে দিছি, সেটা তুমি কখনোই করতে পারবে না। আমি যা বলবো তাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার হাজব্যান্ডকে তুমি ছেড়ে দাও। কইছে এই ভিডিও আমি আজীবন রেখে দেবো এবং আমি তোমাকেই চাই। চাইতেছে ছেলেটা যেটা সত্যি, যে অন্যায় করছে সে সাজা পায়। আর স্বেচ্ছায় ধরতাম, তাহলে আমি আইনের কাছে যাইতাম। এটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে এবং কালকে রাত্রে এসে সে আমাকে হচ্ছিল করে বলতেছে যে ভিডিওটা আমি কিন্তু রেখে দেবো। কিন্তু ওর ফোনে দেখছি, আমি বলছি যে ডিলিট করে দাও, হ্যাঁ ডিলিট করে না, আমি এটা রেখে দেবো। আমি ফোনটা কই? ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত স্বাধীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।